হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আমি ঘুম থেকে উঠে গেছিলাম, দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন ব্রাশটা আর স্নানটা একসাথে করে আসবো। এই যে করে চলে এসেছি, গাছ থেকে কিছু ফুল নিয়ে এসেছি, কারণ আমার ঘরে কয়েকটা ঠাকুর আছে, তাদেরকে দিয়ে দেবো। সাথে প্লাস গীতাটা আর মালাটা করে নেবো, যেটা আমি রোজ করি। মালা টালা করার পরে এখন রান্নার দিকে চলে গেছি। আজ তো নিরামিষ হবে, বাড়িতে পুজো, ওই জন্য রান্না করেছিলাম ভাত, ডাল, বেগুন ভাজা আর আলু পনির কষা। রান্নার পরে শাড়ি পরে রেডি হয়ে গেছে, মা ওইদিকে একা করছিলো সব, ওই জন্য একটু সাহায্য করার জন্য গিয়ে দেখি প্রায় সবই হয়ে গেছে, যেটুকু বাকি ছিল একটু করে দিচ্ছিলাম। করতে করতে দেখি ঠাকুরমশাই চলে এসছে, তো উনি পুজোয় বসে গেছেন, ওনার যা যা করণীয় উনি করছিল। তো পুজো শেষ হওয়ার পরে সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে একটু ফ্রি ছিলাম, তাই রাতের জন্য কড়াইশুঁটি ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর উনি আবার সন্ধ্যাবেলা এসেছিলো সন্ধ্যা আরতি করার জন্য মায়ের। তো ওনার পুজো করা হয়ে যাওয়ার পর উনি আবার চলে গেছিলো। তো আমি রান্নার দিকে চলে এসেছি, যে কড়াইশুঁটির কচুরি করবো বলে পুরটা রেডি করে নিয়েছি। এই যে নাড়ু বানিয়ে নিয়েছি, কড়াইশুঁটির সাথে আলুর দম খাওয়া হবে বলে আলুর দমটা করে নিয়েছিলাম। দিয়ে এখন এই নাড়ুগুলো এখন ডোর মধ্যে রাখা হয়েছে, পুরটা ঢোকানো হয়েছে আর কি। এই যে মা বেলে দিচ্ছে আর আমি ভাজছি। রুটি লুচি সবই বেলতে পারি, বাট এইগুলো আমার পক্ষে হয় না, কেন জানি না। অকম্মার ঢেকে হলে যা হয় আর কি। যে মা বেলে দিচ্ছে, আমি ফুলকো ফুলকো কড়াইশুঁটি কচুরি ভাজছি। রাতে খাওয়া দাওয়ার পরে একটু কুল খেয়ে নিচ্ছিলাম, আর সারাদিন পরে যে বাবুর সাথে টাইম স্পেন্ড করছি।